প্লাজমা কাটিং হবে, অর্ধেক যাবা দেখানোর পরে আজকে যে জব হবে সেটা হচ্ছে সোল্ডারিং। আমরা যেমন গত ক্লাসে বেস ব্রেজিং এবং গ্যাস ওয়েল্ডিং দেখছিলাম, আজকে হবে সোল্ডারিং। সোল্ডারিংয়ে আমাদের যে জবটা হবে এটা আছে জিআই শিট। জিআই শিট গ্যালভানাইজিং আয়রন। এই জিআই উপরে যে জিঙ্কটা আছে এটা উঠাতে আমাদের দরকার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে এর উপরে জিঙ্কটা আছে, জিঙ্কটা উঠানোর পরে আর ফিলামেন্ট হিসেবে ব্যবহার হয় লেড এবং টিন। এই দুটা 50-50 সংমিশ্রণ করা হয়। লেড এবং টিন এটা 50-50, সীসা এবং টিন দুটা 50-50 সংমিশ্রণ করা হয় ফিলামেন্ট হিসাবে। আর আজকে বেস মেটাল দেখা হচ্ছে জিআই শিট। এই জিআই শিটে তোমাদের সাইজ দেখা আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আর থিকনেস হচ্ছে 0.05 mm। তোমাদের কিন্তু জব সবার করতে হবে আজকে। আর মেটাল কাটিং যেটা আছে ওটাও দেখার পরে তোমাদের করতে হবে, এবং যে পিসটা কাটা হবে ওই পানি দিয়ে ঠান্ডা করে ওটা নিয়ে যেতে হবে। জিআই শিট বোঝো না? থিকনেস নাকি কি? হ্যাঁ 0.05। শোনো, তুমি বলছো জিআই শিটটা বোঝো না। জিআই এর উপরে যে জিঙ্ক আছে গ্যালভানাইজিং আয়রন, এটা উঠাইতে আমাদের দরকার হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিডটা প্র্যাকটিক্যালি দেখবা, অ্যাসিডটা যখন এর গায়ে দেবো তখন বুদ বুদ করে এই জিঙ্কটা উঠে যাবে। এই জিঙ্কটা থাকাকালীন কিন্তু তোমার শোল্ডার ধরবে না। এই দেখো কি দিতে হবে, দেখো আর যে জয়েন্টটা হবে এটা ল্যাব জয়েন্ট। গত ক্লাসে আমরা পাশাপাশি ওয়েল্ডিং করছি, সেটা ছিল কি বার জয়েন্ট। আজকে ল্যাব জয়েন্ট, একটার উপরে একটা দিয়ে আমরা এই যেটা কথা সেটা হচ্ছে ল্যাব জয়েন্ট। ওই দেখো সাদা অংশ বের হয়ে যাচ্ছে, দেখছো জিঙ্কটা উঠে যাচ্ছে। সাদা দেখা যায় না, দেখছো এইটা উপরে যে গ্যালভানাইজটা ছিল ওটা উঠে গেছে। দেখো সোল্ডারিং করতে আমাদের যেসব জিনিসের দরকার হবে, কি কি জিনিসের দরকার হবে, ফিলামেন্ট হিসেবে ব্যবহার হবে লেড এবং টিন। এবং সোল্ডারিং এ বেস মেটাল কিন্তু গলবে না, সোল্ডারিং এ বেস মেটাল গলবে না, শুধু লেড এবং টিন গলে গলে লেগে যাবে। আমি বলছিলাম গ্যাস ওয়েল্ডিং পার্মানেন্ট জয়েন্ট, আর ব্রেজিং হচ্ছে সেমি পার্মানেন্ট জয়েন্ট, আর সোল্ডারিং হচ্ছে টেম্পোরারি জয়েন্ট। ঠিক আছে? আর এই যে আমাদের টেম্পোরারি জয়েন্ট বা সোল্ডারিং করতে আমাদের যেসব জিনিসের দরকার হবে, যেমন এইটার নাম হচ্ছে সোল্ডারিং বিট বা সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং বিট বা সোল্ডারিং আয়রন আমরা যখন গ্যাসের মাধ্যমে হিট দেবো তখন লাল হবে। লাল হবে, লাল হওয়ার পরে এই লেড টিন এবার ধরলেই গলে গলে লাগবে। আর এই সাদাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, লাস্ট হিসেবে ইউজ করা হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড নিষেধক।
দেখো এই লেড চিট যদি এখানে ধরি তার গলে গলে লেগে যাবে বলছে এটা দুইটা জব ছিল না এটা হচ্ছে ওভারল্যাপিং এটা টেম্পারলি জয়েন্ট আমি যদি এটা ইচ্ছা করে আমি এটা মোছতে তা খুলে যাবে খুলে গেলে নিজের বিপদ নিজে ডেকে আনবা কারণ তোমার জবটা যদি খোলা ছাড়াকে দেও তো জয়েন্ট দেখাইতে পারলা না তো সমস্যা না এই জন্য পাকনামো করতে পারলাম যে আমি মোছর দিয়ে এই খুলে কিনা বুঝছো হলে নিজের বিপদ নিজে ডেকে আনবা এটা যেভাবে আছে জবটা এইভাবে নিয়ে যায় স্যারকে দেখাইতে হবে তোমাদের এইভাবে সবার করতে হবে আর এখন দেখো মেটাল কাটিং দেখানোর পরে তোমরা অর্ধেক চলে যাবে পাশে মেটাল কাটিং যে দেখাবো আমাদের যে মেটাল কাটিংয়ের প্রয়োজনীয়তা কি আমরা কেন কাটবো আমরা যে মেটালগুলো অপচয় করবো এটা কারণটা কি কাটিং এটা আমরা তো দেখছি হ্যাঁ কি লাভ মেটাল কাটিংয়ের প্রয়োজন কেন আমাদের মনে করো দেশে বিভিন্ন নদী বন্দরে সমুদ্র বন্দরে বড় বড় জাহাজ অকেজা অবস্থা পড়ে থাকে না এগুলো কি মাথায় করে নিয়ে এসে ইন্ডাস্ট্রি আনা সম্ভব প্রয়োজন অনুযায়ী যত দরকার গ্যাস দিয়ে কাজে এটা নিয়ে আসে কোথায় নিয়ে আসে মিল কলকারখানা স্টিল মিলে আইনা ওইগুলো প্রয়োজন অনুযায়ী বিভিন্ন যন্ত্র অন্য কিছু তৈরি করে এই জন্য মেটাল কাটিং এর প্রয়োজন ঠিক আছে আর তুমি যদি মেটাল কাটিং কিভাবে কাটতে হয় না জানা তাহলে হবে না যখন চাকরি করবা তুমি জানলে পর একজনকে অর্ডার দিতে পারবা না জানলে তো অর্ডার দিতে পারবে না শোনো মেটাল কাটিং এর শুরু থেকে এই তিনটা যে পাইপ আছে না একটা দিয়ে অক্সিজেন একটা অক্সিজেন এবং মাঝখানে যে লিভার আছে চাপ দিলে মাঝখানে যেটা আছে এটা যে অতিরিক্ত অক্সিজেন দিয়ে মেটালকে দুই ভাগ করে দেয় আমি যদি এইভাবে ধরে চাপ দেয় মেটাল কাটিং শুরু হবে কিন্তু আমি যদি এইভাবে চাপকে ধরে থাকি সারাদিনে মেটাল কাটবে না মেটাল কাটার আগে একটা এস তৈরি করে দিতে হবে এসটা হচ্ছে মূলত যে কোনো এক পাশ থেকে কাটা শুরু করলে ওখানে প্রথমে হিট দিতে হবে হিট দিয়ে লাল হবে গলে যায় যে অবস্থা তখন যদি লিভার চাপ দেয় তখন কাটা শুরু হবে এটা হচ্ছে টেকনিক কিন্তু আমি সারাদিন কাটি তাহলে জিনিসটা দেখো কীভাবে তৈরি করতে হয় লাল হয়েছে দেখা যায় এখন যদি লিভার চাপ দেয় হ্যাঁ লাল সাথে আছে এখন কিন্তু আমি এখান থেকে লাল না হয় আমি চাপ দিই কাটবে না আমার কথা সাথে মিল আছে সবারই এবারে নিজে থেকে করতে হবে ওটা পিস করলে ঠান্ডা করে নিতে হবে হ্যাঁ তাহলে তোমরা দ্বিতীয় অংশ এখানে থাকো প্রথম অংশ পাশে না আর আইসিল দিও না হ্যাঁ সবাই এটা টান দিয়ে খোলা যায় এটা একটু খুললাম না এটা আমার লাগানো একটু মুশকিল আছে দেখা কি হয় দেখে ওটা কই এই যে আর এই যে এইটা যদি আমি এই বডিটা আছে না এই বডি যদি লাগাই এই বডির যে ভিতরে আর এই ইলেকট্রনের মাঝখানে একটা গ্যাপ থাকে এই বডি লাগানোর সাথে সাথে এই যে এই কপারের যে সিলিন্ডারটা দেখলাম এর সাথে কানেক্ট হইলো এখানে একটা কানেকশন আছে আর ইলেকট্রনের একটা কানেকশন আছে তো যখনই সুইচ অন করে যায় তখন ওইখানে যে গ্যাপ ওই গ্যাপে একটা আর্ক তৈরি ওই আর্কটা করে কি এখানে যেন মনে করে যে কোনো ঝামেলা না করে সিরামিকের একটা কাভার দিয়া লাগাই দিল ঠিক আছে এখন দেখো ওই একটা সিলিন্ডার আছে এয়ার সিলিন্ডার ওই যে যখনই চাপ দেয় ওই এয়ার সিলিন্ডার থেকে ওই এয়ার ঢুকে ওই দিক দিয়ে ঢুকে ওই যে এয়ারের পাইছে তাই না নমস্কার
ওই পাইপটা দিক দিয়ে আসা এই দুই পাশে ইয়ার ওই ইয়ার করে কি প্রেশারে ওই আর্টটাকে এইভাবে বাইর করে নিয়ে আসে। বাইর করে নিয়ে আসা এই যে পয়েন্টে যারা আঘাত করে ও আস্তে করে এরকম কাটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, সালাম আমরা এটা করবো কোনটা হাত দ্বারা